মা বাবাকে ইউকেতে ভিজিট ভিসায় এনে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসায় সুইচ করানো যাবে? কে প্রশ্ন করেছে? আমি মনে করি যে এটা একটা ভালো প্রশ্ন। কোনো বাবা মা বা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভকে এদেশে ভিজিট ভিসাতে এনে এই ক্যাটাগরিতে আপনি স্ট্রেট ওয়ে সুইচ করাতে পারবেন না। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ভিজিট ভিসাতে এসে এখানে করতে পারবে কিনা, আমরা উত্তর দিয়েছি না, কিন্তু কোনো একটা উপায় আছে কিনা। সাধারণত জনপ্রিয় উপায়টা হচ্ছে মা বাবাকে ইউকেতে ভিজিট ভিসায় এনে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসায় সুইচ করানো যাবে? কে প্রশ্ন করেছে? আমি মনে করি যে এটা একটা ভালো প্রশ্ন। প্রশ্নটার একটু উত্তরটা সুন্দর করে গুছিয়ে দেই। কোনো বাবা মা বা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভকে এদেশে ভিজিট ভিসাতে এনে এই ক্যাটাগরিতে আপনি স্ট্রেট ওয়ে সুইচ করাতে পারবেন না। এই প্রভিশনটা শুধুমাত্র এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ দেশের বাইরে তিনি যেখান থেকে আসবেন সেখান থেকে এই আবেদনটা করতে হয়। এটা একটা সেটেলমেন্ট রুট। সেখান থেকে আবেদন করলে পরে মোটামুটি ভাবে নিশ্চিত যে সেই আবেদনটা খারিজ হয়ে যাবে, অর্থাৎ হোম অফিস কিংবা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার সেটা রিজেক্ট করবে, রিফিউজ করবে। করবার পর আপনি অ্যাপিল রাইট পাবেন। কোর্টে গেলে এটা হবার একটা সম্ভাবনা থাকে যদি উপযুক্ত পরিমাণ এবং কোয়ালিটি ডকুমেন্টস আপনি দিতে পারেন এবং আপনার কোর্টে গেলে পরে যে সাক্ষ্য দেবেন সে সাক্ষ্যতে যা যদি সন্তুষ্ট হন। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ভিজিট ভিসাতে এসে এখানে করতে পারবে কিনা, আমরা উত্তর দিয়েছি না, কিন্তু কোনো একটা উপায় আছে কিনা। সাধারণত জনপ্রিয় উপায়টা হচ্ছে ভিজিট ভিসাতে বাবা মা আসার পর যদি এমন কোনো পরিস্থিতি আপনি মনে করেন বাস্তবে যদি এমন কোনো কিছু দাঁড়ায় যে তাদের পক্ষে বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব না, তাহলে পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেটাকে আপনি এফএলআর এইচআরও করতে পারেন, এফএলআর এফপি করতে পারেন। দুটোর কোনোটাতে আমার কোনো সমস্যা নেই, হোম অফিসেরও কোনো সমস্যা নেই। আপনি বিস্তারিত ব্যাখ্যা যা কিছুই দেবেন প্রয়োজনীয় রুলস অনুযায়ী, প্রয়োজনীয় পরিস্থিতি অনুযায়ী সব বিষয়কে কনসিডারেশনে নেবে। এখানে আমি একটা কথা বলি, এফএলআর এফপি বা এফএলআর এইচআরও আপনি করতে পারেন। তাহলে এফএলআর এফপি বা এফএলআর এইচআরও করলে আপনি লিমিটেড লিভ টু রিমেইন পাবেন। আপনি এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসটা শো করতে হবে। এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস শো করলে যদি দেখা যায় যে সত্যিকার অর্থে তাদের ফ্যামিলি লাইফটা এই দেশে আছে, তাদের পক্ষে কোনোভাবে দেশে ফিরে যাওয়া সম্ভব না, এটা সাধারণত মেডিকেল গ্রাউন্ডসে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি পাওয়ার সম্ভাবনা। আরেকটা ব্যাপার আছে এই জায়গাটাতে আমি বলে রাখি, এটা হয়তো অনেক প্র্যাকটিশনারেরও কাজে লাগবে, আমি রেসপেক্টফুলি বলছি কারণ আমাদের সকলের কাছ থেকে শেখার সুযোগ আছে। কখনো কখনো সেট ও অ্যাপ্লিকেশনটাও এটাও কিন্তু রেলিভেন্ট। কেন রেলিভেন্ট? আপনি যখন এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করছেন তখন আপনি সেখানে সেটেলমেন্ট রুটটাতে ঢুকছেন। ঠিক একইভাবে এদেশে যদি আপনি এফএলআর এফপি বা এফএলআর এইচআরওর পরিবর্তে সেট ওতে আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আদার্স গ্রাউন্ডে অর্থাৎ আউটসাইড ইমিগ্রেশন রুলস আপনি সেটেলমেন্ট চাচ্ছেন। কেন চাচ্ছেন? চাচ্ছেন হলো যেই পরিস্থিতিতে একটা এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করা যায় অ্যাডাল্ট রিলেটিভের, ঠিক একই পরিস্থিতিটা এখানে বিরাজ করছে, কিন্তু রুলসের কারণে আপনি এদেশ থেকে আবেদনটা করতে পারছেন না আন্ডার দি ইমিগ্রেশন রুলস, কিন্তু সেম পরিস্থিতি বিরাজ করছে। তখন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ যে অ্যাপেন্ডিক্সটা আছে সেই অ্যাপেন্ডিক্সের রুলসটাকে আপনি অ্যানালজিক্যালি অ্যাপ্লাই করে আপনি হোম অফিসের কাছে সাবমিশনস দেবেন যেন তারা আউটসাইড ইমিগ্রেশন রুলস এটাকে বিবেচনা করে, বিকজ উইদিন ইমিগ্রেশন রুলস দে ক্যানট মেক দিস অ্যাপ্লিকেশন, দে ক্যানট ডিসাইড দিস অ্যাপ্লিকেশন, কারণ ইমিগ্রেশন রুলস বলছে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে বাইরে থেকে, নট উইদিন দি কান্ট্রি। অতএব আপনি যখন সেটও ব্যবহার করবেন তখন আপনি অ্যানালজিক্যাল রিলেশনশিপটা দেখিয়ে দেবেন, সাবমিশনসটা দিয়ে দেবেন যে পরিস্থিতিটা সিমিলার। সো হোম অফিস শুড কনসিডার আউটসাইড ইমিগ্রেশন ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন। এটা হয় না তা না, তবে এটা সংখ্যা কম, থ্রেশহোল্ড অনেক হাই, অনেক ডকুমেন্টস দিতে হয়, অনেক এভিডেন্স দিতে হয়। যদি আপনি ফুলফিল করতে পারেন, ভালো একটা অ্যাপ্লিকেশন করেন, কোনো কারণে যদি হোম অফিস থেকে নাও পান, আপনি কোর্টে গেলেও কিন্তু এটা একটা ফাইটিং সিচুয়েশনে থাকবেন। আমি আবারও বলি, সিমিলারিটিটা আইডেন্টিক্যাল অ্যাসপেক্টস গুলো আপনি দেখিয়ে দেবেন অ্যাপেন্ডিক্স অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের সাথে, পাশাপাশি আর্টিকেল 8 উল্লেখ করবেন, অন্যান্য যে সাবমিশনস গুলো আছে সবকিছু উল্লেখ করে আপনি সেট হতে করলেন, করে বললেন যে আউটসাইড ইমিগ্রেশন রুলস তুমি এটাকে বিবেচনা করো, হোম অফিস হ্যাজ দি এখতিয়ার টু ডিসাইড দিস আউটসাইড দি ইমিগ্রেশন রুলস টু গ্রান্ট আইএলআর। আমি শুধু লিমিটেড লিভের কথা বলছি না, দ্যাট ইজ ওয়াই সেটো অ্যাপ্লিকেশন। আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে নাশিদ ভাইয়ের মতো হ্যান্ডসাম কোনো আইনজীবীর সাথে দেখা করতাম।
Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.